লেসন মডিউল ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা টার্ন এডিটিং অন করে নিব। এরপর আমরা লেসন মডিউলে যাব। এখানে লেসন মডিউল তোমার প্রথম কাজ হচ্ছে প্রথম যে ট্যাবটা আছে সেটা আমি প্রথম উইকের জন্য ব্যবহার করব। তো এটা আমি একটু এডিট করে নেব। শুরুতেই এডিটে ক্লিক করব প্রথমে, করার পর এডিট টপিক। এরপর এখানে আমি এখানে নাম দিতে পারি। এরপর সামারি সেকশনে আমি কোর্সের আউটলাইন দিতে পারি। তো আমি লিখতে পারি কোর্স। তো আমার কোর্স আউটলাইন লেখা শেষ। এরপর আমার কাজ হচ্ছে আমি এটাকে সেভ চেঞ্জেস দিয়ে দেব। তো সেভ চেঞ্জেস দেওয়ার পর আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই প্রথম যে ট্যাব উইক 1 ট্যাবের নিচে আমি লেসন মডিউলটা ক্রিয়েট করব। তো এই জন্য আমাকে অ্যাড অ্যান অ্যাক্টিভিটি অর রিসোর্সে ক্লিক করতে হবে। করার পর আমি এখান থেকে লেসন নামে অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর আমার এখানে লেসনের নেম এবং আমি ডেসক্রিপশন দিয়ে সেভ করে দেব। তো এখানে আমার ডেসক্রিপশন লেখা শেষ। এবার আমি চাইলে এটাকে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট করে দিতে পারি। অ্যালাইনমেন্টে যে আমি ফুলে ক্লিক করে দেবো তাহলে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এবং এরপর এখান থেকে যে ডিসপ্লে ডেসক্রিপশনের পাশে বক্স আছে সেটাতে টিক দিয়ে দেবো। আমি অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করতে পারি, প্রোগ্রেস বারে ইয়েস দিয়ে দিতে পারি। তাহলে স্টুডেন্ট যখন লেসন কমপ্লিট করবে তখন তার প্রোগ্রেশন বার দেখাবে। প্লাস ডিসপ্লে মেনু ইউএস দিতে পারি। অ্যাভেলেবিলিটিতে আমি পাবো হচ্ছে আমার ডেডলাইন। আমি যদি কোনো ডেডলাইন সেট করতে চাই, আমার কখন থেকে স্টার্ট হবে কখন অফ হবে, তখন আমি এখানে ডেডলাইন সেট করতে পারবো। এরপর আমি এখানে চাইলে অ্যাক্টিভিটি কমপ্লিশনটা আমি চাইলে বাই ডিফল্ট রাখতে পারি, অথবা আমি চাইলে এখানে কন্ডিশন সেট করে দিতে পারি। এরপর আমি সেভ এন্ড রিটার্ন টু কোর্স দিয়ে সেভ করে নেব। তো আমার এখানে লেসন অপশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে লেসনের ভিতরে আমার কন্টেন্ট আপলোড করা। তো এই জন্য আমি লেসনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে অ্যাড এ কন্টেন্ট পেজে ক্লিক করব। এরপর আমি এখানে একটা পেজ টাইটেল সিলেক্ট করব। তো আমি এখানে পেজ টাইটেল অ্যাড করে দিলাম। এখন আমি এখানে পেজ কন্টেন্ট যে এই বক্সটা আছে এই বক্সে আমার কন্টেন্ট আমাকে অ্যাড করতে হবে। তো আমি আমার এই বক্সে আমি চাইলে কিছু ইনস্ট্রাকশন অ্যাড করতে পারি। পরে আমি এখানে আমার কন্টেন্ট আমি লিঙ্ক আপ করে দেব। ডেসক্রিপশন লেখা শেষ। এখন আমি চাইলে এটাকে আমি অ্যালাইন করে দেব। অ্যালাইনমেন্টে যে আমি ফুলে ক্লিক করে দেব, অ্যালাইন হয়ে গেছে। এখন আমি আমার যে লেকচার কন্টেন্ট আছে সেটা আমি দুইভাবে আপলোড করতে পারি। একটা হচ্ছে আমার লেকচার কন্টেন্ট যদি আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয় তখন আমি এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখে অথবা আমার লেকচার কন্টেন্ট লিখে সেটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যতটুকু অপশনকে লিঙ্ক করতে চাই সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনসার্টে লিঙ্কে ক্লিক করব এবং ক্লিক করার পর আমার যে কন্টেন্ট আছে সেটা আমি এখান থেকে ব্রাউজ করে নিয়ে আসবো, অথবা আমি এখানে তার লিঙ্কটা দিয়ে দেবো যদি আমি এক্সটার্নাল লিঙ্ক ইউজ করি। যেহেতু আমার কোর্স কন্টেন্ট আমার গুগল ড্রাইভে রাখা আছে, তো আমি এখানে গুগল ড্রাইভের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখানে টার্গেট সিলেক্ট করে বা টার্গেটের পাশে আমি ওপেন ইন এ নিউ উইন্ডো দিতে পারি। এতে করে যখন স্টুডেন্ট ক্লিক করবে পাশের একটা ট্যাবে আমার কন্টেন্ট ওপেন হবে। এরপর এখানে আমি এটা ইনসার্ট দিয়ে দেবো। তো আমার এখানে আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল অডিও সহ সেটা আমার এখানে লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি চাইলে আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা সেটা আমি চাইলে ভিডিওতে এক্সপোর্ট করে আমি সেটাও এখানে দিতে পারি। তো যেমন আমার এখানে লেখা আছে ভিডিও প্রেজেন্টেশন, আমার এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং ভিডিও প্রেজেন্টেশন দুইটাই অ্যাড করা থাকে। তো আমি এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং ভিডিও প্রেজেন্টেশন দুইটাই অ্যাড করব। তো আমরা চাইলে এখন এখানে ভিডিও প্রেজেন্টেশন লিখে বা ভিডিও প্রেজেন্টেশন সিলেক্ট করে আমরা এখানে ইনসার্টে লিঙ্কে যে আবার এখানে আমি গুগল ড্রাইভের লিঙ্ক অথবা আমার পিসি থেকে যদি আমি ব্রাউজ করে আনতে চাই তাহলে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে আমি এখানে আপলোড করে দেব। আমার ভিডিও প্রেজেন্টেশনটি আমি একটি ছবির মাধ্যমে লিঙ্ক আপ করব বা একটা আইকনের মাধ্যমে লিঙ্ক আপ করব। এই কারণে আমি প্রথম কাজ করব হচ্ছে যেখানে আমি ছবিটা বা আইকনটা অ্যাড করব সেখানে আমি মাউসটা ক্লিক বা কার্সর আমি রেখে দেব। রেখে দেওয়ার পর আমি এখানে ইনসার্ট অ্যান ইমেজে ক্লিক করব, তারপর আপলোডে ক্লিক করব। এরপর আমি এখান থেকে চুজ ফাইলে যাব। চুজ ফাইলে যাওয়ার পর আমার যে আইকন বা ছবিটি আছে সেই ডিরেক্টরি থেকে আমি সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এটাকে আপলোড করে দেব। আপলোড করার পর আমি এখানে ইনসার্ট দিব, এখানে ওকে দিব। তো আমার এখানে ছবি বা আমার আইকনটি এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি এটাকে আমি লিঙ্ক আপ করব। তো লিঙ্ক আপ করার জন্য আমি ছবি বা আইকনটাকে একটু অ্যালাইন করে নিই। রাইট ক্লিক করে আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিলাম এবং এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি লিঙ্কে ইনসার্ট অর এডিট লিঙ্কে ক্লিক করব এবং এখানে আমি আমার কন্টেন্টটা আপলোড করে নিয়ে আসবো। আমি যেটা পাওয়ার পয়েন্টকে আমি এক্সপোর্ট করে ভিডিওতে কনভার্ট করছি। তো আমি এখানে আমার গুগল ড্রাইভে আপলোড করা লিঙ্ক আমি দিয়ে দিলাম।
পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে টার্গেট ফাইলে যাওয়ার পর আমি ওপেন ইন নিউ উইন্ডো সিলেক্ট করব, এরপর ইনসার্টে ক্লিক করব এবং এটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো এখন আমার কোর্স কন্টেন্ট লিঙ্ক আপ করা শেষ। তো এরপর এখানে এই বক্সটা সিলেক্ট করে দেব। এই বক্সে আমি লিখতে পারি কন্টিনিউ টু নেক্সট পেজ এবং এখানে জাম্পের জায়গায় আমি দিব নেক্সট পেজ। এবার আমি এখন সেভ পেজে ক্লিক করলাম। তো আমার লেসনের যে সেকশনটা সেটা আমার এখানে সেট আপ হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে প্রিভিউ করে আমি দেখতে পারবো। তো এটা হচ্ছে আমার লেসন মডিউলের প্রিভিউ এবং আমি এখানে যদি এখন ক্লিক করি তাহলে পাশের ট্যাবে লেকচার কন্টেন্ট ওপেন হবে এবং এখানে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও ইনসার্ট করা আছে। আমি যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করি তাহলে আমার পাশের ট্যাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও এখানে ওপেন হবে।